ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে হুথিরা। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের লঞ্চ করা একটি ড্রোন ধ্বংস করেছে। একই দিনে ইয়েমেনের হুদাইদা বন্দরের উপর ইসরায়েলের অভিযানে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বৃদ্ধি পেল। ইসরায়েল জানিয়েছে আজ সকালে বহির্গামী আকাশপথের লক্ষ্যবস্তু হিসেবে শনাক্ত হওয়া একটি হুথি ড্রোন নিয়ন্ত্রণে নিয়ে ধ্বংস করা হয়েছে। মনে করা হচ্ছে ওই ড্রোনটি ইয়েমেনের উত্তরাঞ্চল থেকে ছোড়া হয়েছিল, যার লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা। ড্রোন ধ্বংসার কয়েক ঘন্টা পরই ইসরায়েলি বাহিনী হুদাইদা বন্দরের অবকাঠামোর উপর হামলা চালায়, যার লক্ষ্যবস্তু ছিল পুনর্গঠন কাজের প্রকৌশল যানবাহন, জ্বালানি গোডাউন ও স্টোরেজ ট্যাঙ্কার। ইসরায়েল সরকারের এক উন্মুক্ত বিবৃতিতে বলা হয়েছে, হুদাইদা বন্দর অস্ত্র এবং গোলাবারুদ পরিবহনের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তাকে নিষ্ক্রিয় করাই মূল উদ্দেশ্য। মার্চ থেকে গাজা সীমান্তে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে হুথি বিদ্রোহীরা ইসরায়েলের উপর 50-এরও বেশি ক্ষেপণাস্ত্র এবং 13টির বেশি ড্রোন হামলা চালিয়েছে। ইরান সমর্থিত এই হুথি হামলা ও ইসরায়েলের প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতিতে সমস্ত পক্ষকে মস্তিষ্কের স্থিতিশীলতা বজায় রাখতে আহ্বান জানানো হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন অপারেশন এখনও লোহিত সাগরে চলাচলরত বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করেছেন, ইয়েমেনের অবস্থা তেহরানের অভিজ্ঞতার সমকক্ষ হবে। এর ফলে সমগ্র অঞ্চলেই সম্ভাব্য বড়সড় সামরিক অভিযান এবং বাণিজ্যিক নৌপথে কূটনৈতিক চাপ বাড়বে। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক সংলাপ ছাড়া উত্তেজনা কমানো কঠিন হবে।